হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং ভালো তো থাকবে। ওয়েলকাম টু মাই চ্যানেল মান্তু ডেইলি ব্লগে। তো আগের ব্লগটা তোমরা দেখতে পেয়েছিলে যে আমরা মায়াপুর আসছি, মানে রুমটা নিয়েছি। তারপরে ব্লগটা আমি এখান থেকে স্টার্টিং করে দিয়েছিলাম। আর আমরা রুম টুম নেওয়ার পর আমরা বাইরের থেকে হোটেল থেকে খেয়ে এসে রুমে একটু রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পরে আমরা আবার মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে চলে যাব। তো এই যে আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি, সবাই একসাথে বেরিয়ে গেলাম, কারণ সন্ধ্যা আরতিটা দেখার একটা বিষয় আছে যার জন্য। আর সন্ধ্যা আরতিটা এক্স্যাক্টলি 6:15 একটা টাইমিং আছে, সেই টাইমিংয়ে দেখার জন্য আমরা আগে আগে পৌঁছে গেছি। তো দেখো এখানে কি সুন্দর, তার পাশে শ্রী চৈতন্য গৌর মঠ। আর এই মঠগুলো তৈরি হচ্ছে এখানে সমস্ত প্রভুরা এসে থাকে বলে। আর বিশেষত রাস পূর্ণিমা দোলের সময় তো মায়াপুরে অসংখ্য লোকের ভিড়, এখনও প্রচণ্ড ভিড়, আর তখন তো আরোই ভিড়। তো এই যে সেই মায়াপুরের মন্দির, তোমরা দর্শন করে নাও। আমারও শতকোটি প্রণাম, কারণ আমি দেখলাম মন্দিরটা। আর 4 বছর বয়সে যখন গেছিলাম তখন আমার কিছুই মনে নেই মন্দিরের। আর এই প্রথম আমার জ্ঞান অবস্থায় আমি এই প্রথম মন্দিরটাকে দর্শন করছি। ভগবানের কাছে কোটি কোটি শত শত প্রণাম করে নিলাম। আর যা ভুল ত্রুটি করেছি সেগুলো যেন আমাকে ক্ষমা করে মার্জনা করে দেয়। তো আমরা এই যে আস্তে আস্তে করে হেঁটে পৌঁছে যাচ্ছি। আর প্রচণ্ড লোকের ভিড়। আমরা ভেবেছিলাম যে এই অফ টাইমে যাচ্ছি তার জন্য হয়তো লোকের ভিড় হয়তো কম হবে, কিন্তু না, লোকের ভিড় কিন্তু একটুও না কমেনি, প্রচণ্ড ভিড়। বলে না, যেখানে ভগবান বাসস্থান সেখানে জনপ্রাণীরা তো থাকবে। তো আমরা এই যে মায়াপুরের মন্দিরের দিকে চলে এসেছি আমরা। আর এসেই প্রথমে আমরা এখানে ঢুকে যাবো। আর একটা জিনিস, এখানে মন্দিরের প্রত্যেকটা ব্যক্তি যারা ঢুকেছে যেন সবার কপালে একটা করে কিন্তু তিলক রয়েছে। আর এটা হচ্ছে সব থেকে পুরনো স্থান যেখানে কীর্তন হয়। কখনোই কীর্তনটা এখানে হরিনাম সংকীর্তন কখনোই বন্ধ হয় না, সবসময়ের জন্য এখানে কীর্তনটা হতেই থাকে কন্টিনিউয়াসলি, কখনোই বন্ধ হয় না। আর এই বিল্ডিংটা দেখছো, এটা নতুন স্থাপন করছে। আর পিছনে আছে মায়াপুরের মন্দির। তো আমরা এখানে একটু খানিকক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু মানে কীর্তন করছিল সেটা একটু উপভোগ করে। এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা যখন মন্দিরে ঢোকার সময় গেটের সামনে এটা যে দেখাচ্ছিলাম না, যে মন্দির এটা স্থাপন হচ্ছে নতুন করে একটা মন্দির, সেই বিল্ডিংয়ের পিছন সাইড। আর পিছন সাইড থেকে আমরা যখন যাচ্ছিলাম তখন দেখতে পেলাম যে এখানে অনেক লোকের সমাবেশ আছে, মানে জড়ো হয়েছে প্রচুর লোক। আর এখানে একটা হরি সংকীর্তন, যে কৃষ্ণের সংকীর্তন যে হয় কীর্তন, সেটা হচ্ছে। আর এটা দেখতে এতই ভালো লাগছিল, অপূর্ব, যে বলে আমি বোঝাতে পারছি না। আর এখানে আমরা যেহেতু সনাতন ধর্মের মানুষ আমরা জানি সকলেই, কিন্তু এখানে যে ফরেনাররা, এনারা যে শ্রীকৃষ্ণকে এতটা যে ভক্তি প্রেম দিয়ে ভালোবেসে যে তারা সমস্ত কিছু মায়া ত্যাগ করে যে এসে পড়ে রয়েছে ভগবানকে সেবা করার জন্য, সেটা দেখতে সত্যি অসাধারণ ব্যাপার। মানে এত সুন্দর লাগছিল যে কী যে বলবো। তো আমরাও এখানে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে এনাদের সাথে সেই ভগবানের যে প্রতি যে ভক্তি শ্রদ্ধা, সেটা আনন্দ উপভোগ যেটাকে বলা হয়, সেটাও আমরা উপভোগ করলাম দাঁড়িয়ে থেকে। আর এখানে যে শ্রী চৈতন্য প্রভু আছে, শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, ওনাদেরকে দর্শন করেই নাও। কারণ মন্দিরের ভেতরে যখন ঢুকবো তখন ওখানে মোবাইল ক্যামেরা সব কিছু জমা দিয়ে ভেতরে ঢুকতে হয়, তার জন্য আমি ভেতরে ঠাকুরের ছবি কিছুই আমি তুলতে পারবো না। তো আমরা এখান থেকে খানিকক্ষণ দাঁড়িয়ে এনাদের সাথে থেকে সমস্ত কিছু উপভোগ করার পরে তারপরে আমরা মন্দিরের ভেতরে চলে যাব, কারণ 6:15 সন্ধ্যা আরতি, আর সন্ধ্যা আরতি আমরা দেখবো বলে তার জন্য। আর তারপরে একটা জিনিস ডিসাইড করলাম যে আমরা রাত্রেবেলার মন্দিরের ভোগটাই নেব। আর এই দেখো, এটা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে মেন দেব মানে রাধাকৃষ্ণ, অষ্টসখী, শ্রী চৈতন্য মহাপ্রভু, নৃসিংহদেব সবাই রয়েছে ওখানে স্থাপন আছে। আর এই যে হচ্ছে সেই খাবার, যেখানে ঠাকুরের ভোগ গ্রহণ করার জায়গা। আমরা 50 টাকার টিকিট কেটে রাত্রি 8:30টার সময় ভোগ দেওয়া শুরু করেছি। তো সেখানে আমরা ভোগটাকে নিয়েছি সাদা অন্ন, নিরামিষ মুগ ডাল, একটা নিরামিষ তরকারি, রাজমা, 2টো করে রুটি আর একটা করে মিষ্টি। এই ভোগটা খেতে খুবই ভালো লেগেছিলো। তো যারা যারা মায়াপুরে আসবে তারা অবশ্যই ভোগটা নেবে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে।